তার উপরে যদি খোদার গজবও পড়ে, এই গজবটারই ছবি উঠে যে দেখেন দেশবাসী আমার উপরে খোদার গজব পড়তে আছে, এটার ভিডিও দেয়। এই হলো হালাত। মানে ঘূর্ণিঝড় হোক, তুফান হোক, অগ্নিকাণ্ড হোক, অ্যাক্সিডেন্ট হোক, এটারও ছবি উঠে। মানে খোদার গজব পড়তেছে, এটার ছবি। এই কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয় তো আহত মানুষের জন্য আগায়া যায়, নাহলে 2 জন, ছবি উড়ায় মনে 2000। কি আসছে, কত অসভ্য বিবেক, কত অসভ্য রুচি, কত নিকৃষ্ট মানসিকতা, কত জঘন্য, কত জঘন্য। একটা গাড়ি আগুনে পুড়ে গেছে, একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আগাইয়া ধরতে চাইবে না, সবাই ছবি উঠে, সবাই ছবি উঠে। মানুষের বিপদ, মুসিবত, পেরেশানি, না আমার হলো ছবি, আমার ছবি। একটা বৃষ্টি হচ্ছে হঠাৎ করে, নিম্নচাপ, মাহফিলওয়ালাদের মনটা ভাঙিয়া গেছে। তাদের এতটা কষ্টের আয়োজন, প্যান্ডেল করছে বেচারারা, কি সুন্দর স্টেজ করছে, সবাইকে দাওয়াত দিছে, এরপরে ওইখানে পুরস্কার নিয়ে রাখছে। তাইলে প্রত্যেকটা মানুষের তাদের একটা স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, কষ্ট করেই ইন্তজাম করছে। কিন্তু কি করার আছে, আমি জানি এটা। আমি যদি ওখানে বইয়ে বইয়ে কি করণ যায়, বুদ্ধি লই, তো বুদ্ধি করতে আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টায়ও বুদ্ধি শেষ হয়। সবাই বুদ্ধি দিব, একটা একটা বুদ্ধি। বাংলাদেশ আলহামদুলিল্লাহ বুদ্ধির জন্য বিশ্ব সেরা। এখন শুধু বলেন না যে কি করলে ভালো হইতো, এই বুদ্ধির চোটে শেষে মাহফিল বন্ধ ঘোষণা দিয়া বাইর যাওয়া লাগবে। এই হলো বুদ্ধি আমার, শুধু বুদ্ধি দিব, শুধু বুদ্ধি। আমি ওই জুন মাসে এই বছর আমার মাদ্রাসায় একটা মাহফিল করছিলাম। প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার ক্যান্টনমেন্টের পাশে মাসিক ইসলাহি মাহফিল হয়। এই যে এই শনিবার 9 তারিখ, দ্বিতীয় শনিবার ইনশাল্লাহ হবে আপনাদের দাওয়াত। তো ওই জুন মাসের যেই ইসলাহি মাহফিল 10ই জুন দ্বিতীয় শনিবার, ওই হিসাবে আমি হজরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, আল্লামা মাহফুজুল হক সাহেব, আল্লামা হাসান জামিল সাহেব, আরও অনেক বড় বড় ওলামায়ে কেরাম দাওয়াত দিছিলাম। আমার ছাত্রদের পাগড়ি প্রদান সহ ভাবছিলাম একটু বড় সড়ো করে মাহফিল করব। পরে এরকম আমিও মাদ্রাসার পাশেই খেতে প্যান্ডেল করাইছিলাম, অনেক সুন্দর, একবারে অত্যাধুনিক প্যান্ডেল, দামি প্যান্ডেল, যেটা শাহী প্যান্ডেল, ওরকম করাইছিল। দুপুরবেলা এমন বৃষ্টি নামছে, সব লন্ডভন্ড। পরে এই সব কিছু নিয়ে মাদ্রাসার ভিতরে একটা জায়গা আছে, নামাজের জায়গা, যেখানে মাসিক ইসলাহি মাহফিল হয়, ওইখানে চলে আসছে। তারপরে ওইখানেই মাহফিল শুরু করছে। অনেক লোক আসছে, যেহেতু অনেক বক্তা আলেম ওলামা আসছে, শ্রোতা ছিল প্রচুর। এখন সবাই মিল্লা আমাকে আপনার এই পরিমাণ বুদ্ধি দেওয়া শুরু করছে, বুদ্ধির চোটে পাগল হয়ে যাওয়ার দোষ। বুদ্ধি হুনমু না, মাহফিল চালাম, শেষে আমার অস্থির হয়ে গেছে। পরে আমি ওই মাইক, এরকম ডাইরেক্ট মাইক লইয়া ঘোষণা দিছি সরাসরি যে মাহফিলের এই পরিস্থিতিতে আল্লাহর ওয়াস্তে আপাতত আর বুদ্ধি নিতেছি না, আজকের জন্য আপনারা আমারে মাফ করেন, যা বুদ্ধি দিছে আমারে এগুলো মিলাইতেই আমার আরো বহুত সময় লাগবে। আপনারা আর নতুন করে আল্লাহর দোহাই কেউ বুদ্ধি দিয়েন না, কদ্দুর ওয়াজ ফাইললে শোনেন, নাহলে ঘুম যান, তো বুদ্ধি আর দিয়েন না। শেষে মানে অনুরোধ করে বুদ্ধি থামাইছি, যাতে করে আর কেউ বুদ্ধি না দেন। এই হলো আমাদের হাল। ঘোষণা দিয়ে কি করণ লাগছে, বুদ্ধি থামাইতেছি। এই জন্য আমি তাৎক্ষণিক বলছি যে আমি নিজে
যে আমি জানি এখানে একটা মসজিদ আছে, বসে যাই, এডে বাইল হয়ে যাবো, মিলে হয়ে যাবে। এই জন্য আইসা বসে গেছে, ঠিক করতে করতেও সময়টা তাসবি পড়লাম। তাহলে এতে আমাদের কি লস হয়েছে? কোনো লস। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নবীজির 23 বছরে কোরআন যখন নাজিল হচ্ছিল তখন কিছু কিছু শরীয়তের হুকুম আল্লাহ তাআলা পরিবর্তন করছেন। প্রথম একরকম বিধান দিছেন, এরপরে ওইটা রহিত করে নতুন হুকুম দিছেন। এটাকে কোরআনে মানসুখ বলে, নাসিখ মানসুখ, অর্থাৎ একটি হুকুমকে রহিত করে পুনরায় নতুন হুকুম দেওয়া চালু করছে। যেমন মনে করেন ইসলামের প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আল্লাহর হুকুম মতে কবর জিয়ারত করতে নিষেধ করছে। এটাই ছিল হুকুম, লা তাজুরুল কুবুর। প্রথম বিধান ছিল এটা যে কবর জিয়ারত করো না। কিছুদিন পর আবার আল্লাহ তাআলা হুকুম দিছেন যে হ্যাঁ, এখন থেকে বলেন কবর জিয়ারত করতে। তো নবীজি বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফালআনা জুরুহা। আমি তোমাদেরকে ইতিপূর্বে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন অনুমতি দিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। তাহলে আগের হুকুম কি হয়েছে? কথা বলেন না। রহিত হয়েছে। রহিত হয়েছে কিনা? পরিবর্তন হয়েছে। 5 ওয়াক্ত নামাজ ওই মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ফরজ হয়েছে, তো জমিনে আসার পরে নামাজ চালু হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ প্রথম আল্লাহ তাআলা বলছেন মসজিদে আকসা, এই বর্তমান যেখানে ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের ইহুদি বেঈমানরা যেখানে মুসলমানদেরকে শহীদ করছে, সেইখানে জেরুজালেম মসজিদে আকসা, ওইখানে এই কেবলা বাইতুল মুকাদ্দাস, আল্লাহ তাআলা ওই মসজিদে আকসার দিকে ফিরে নবীজি এবং সাহাবীদেরকে নামাজ আদায় করতে বলছে। 16 মাস কিংবা 17 মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 16 মাস মানে বা 17 মাস প্রায় 1.5 বছর না, এই 1.5 বছরের কাছাকাছি কেবলা ছিল ওই মসজিদে আকসা। এরপরে 17 মাস পরে একদিন জোহরের নামাজ পড়া অবস্থায় আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এখন থেকে ঘুরে বাইতুল্লাহ হারাম শরীফ মক্কা এটার দিকে ফিরে নামাজ পড়। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এই কিবলা বদলায় ফেলছে, পরিবর্তন হয়েছে। তাহলে আগের হুকুমটা কি হয়েছে? রহিত। বুঝছেন নি? এরকম অনেক আছে, অনেক উদাহরণ আছে কোরআন শরীফে যে পূর্বের হুকুম রহিত করে দিচ্ছেন আল্লাহ তাআলা, নতুন হুকুম দিছে। এটারে মানসুখ বলে। কোরআনে আছে এইটার একটা হিকমত আল্লাহ বলছে যে বন্ধু, আমি যখন কোনো হুকুম রহিত করে নতুন হুকুম দেই, তো নতুনটা আগেরটার চাইতে উত্তম হয়, অথবা কমপক্ষে বরাবর হয়, আগেরটার চাইতে নিম্নমানের হয় না। বুঝছেন না আমার কথাটা? কমপক্ষে সমান সমান, আর নয়তো কি তার চাইতে উত্তম, কিন্তু কি হবে না? কম হবে না, আগেরটার চাইতে নিম্নমানের হবে না। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিন আও মিসলা। এই যে হয়তো আমি নতুন হুকুম দেব আগেরটার চাইতে উত্তম, অথবা কমপক্ষে বরাবর সমান সমান, এর নিচে না। তো আমার বলার উদ্দেশ্য কি? আমার বলার উদ্দেশ্য হলো ওই ওয়াজ হয়তো হেখানে বাহিরে মাঠে, তো এখন আল্লাহ তাআলা খুশি হইয়া যে মাশাআল্লাহ আয়োজন সুন্দর হয়েছে, হ্যাঁ আমি আল্লাহ পছন্দ করলাম, ঠিক আছে যাও, হেনে না আর বয়া আমার ঘরে বসতে দিলাম। এটা ভালো হয়েছে না? আগের হুকুমটা যে রহিত করে এখন আল্লাহর ঘরে বসতে দিল, এটা আমগোর লেগে লস হয়েছে না? এটা আরো উত্তম।
এই জন্য আমরা ওইখানে বসলে যেদূর আলহামদুলিল্লাহ কইতাম, এখন এত বেশি পাওয়া না। আলহামদুলিল্লাহ, মালিকের ঘরে ঘরে বসলাম, আল্লাহর ঘরে বান্দা যতক্ষণ বসবে ততক্ষণ হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মসজিদে ঢোকে তো সাথে সাথে সে আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। আর আল্লাহ তাআলা তার মেহমানকে প্রথম আপ্যায়ন করে কি দিয়ে? এক গ্লাস শরবত দিয়া, চিনি সহ, বুঝছেন না? রুয়াবজা দিয়া শরবত না। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা তার বান্দাকে প্রথম মসজিদে ঢুকবার পরে প্রথম মেহমানদারি করে, ওয়া কিরাহু আল মাগফিরা, তার অগণিত গুনাহ মাফ করে দেয়। এই হলো প্রথম মেহমান, প্রথম আপ্যায়ন, প্রথম আপ্যায়ন। এজন্য মসজিদে মোমেন থাকা, মসজিদে বসা, মসজিদকে আরাম মনে করা, মসজিদে মজা পাওয়া, মসজিদের সাথে দিলের মহব্বত থাকা, মসজিদের প্রতি অন্তরের অন্তরাত্মা থাকা, কলিজার ভালোবাসা থাকা, হ্যাঁ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানির মধ্যে মাছ যেমন আরামসে থাকে, মসজিদের মধ্যে মোমেন তেমন আরামে থাকে। আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা, পানির মধ্যে মাছ যেমন মসজিদের মধ্যে মোমেন থাকে। খাঁচার মধ্যে পাখি যেমন ছটফট করে, কি করে? মুনাফিক মসজিদে এমন ছটফট করে। এটা আল মুনাফিকু ফিল মসজিদ কাত্তাইরি ফিল কাফাস, খাঁচার মধ্যে পাখি যেমন মসজিদের মধ্যে মুনাফিক তেমন। এই জন্য এই যে জুম্মার দিন দেখবেন 2 রাকাত সালাম ফিরাইলেই কিছু মানুষের শয়তান এমন কামড় দেয়, এমন কিরমি তার লইরা ওড়ে ভিতরে, কোন রকম সালামটা ফিরাইতে দেরি, অপদার্থ বাইর হইতে আর দেরি করেন। কারণ হইল তার গুরু শয়তান তো গেটের ওইখানে দাঁড়াইয়া শিক্ষার্থী আছে, কিরে তুই এতক্ষণ মসজিদে বইয়া কিরস, তুই বাইরস টাকা, কোন সময় গেছ? মনে 20 মিনিট হয়, বেড়া মোবাইল টিপবি কোন সময়? মানুষের বেডি চাইবি কখন? চা দোয়ানে কপ মারবি কখন? বাইরস টাকা। মসজিদে কি তা? তো মসজিদে কি? এই জন্য আপনার মসজিদ থেকে জলদি জলদি বেরিয়ে যায়। অথচ জুমার নামাজের পরে যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা ইমাম সাহেবের বাপের সম্পত্তি। এটা যদি রাসূলুল্লাহর হাদিসে না থাকতো তো ইমাম সাহেবরে কামরায় বেটা ফরে যে, তো তাইলে দেখি দুষ্টমি করে ফরে, কথা বলেন না কেন? এটা কি মস্কারি করে নামাজ পড়ে? তো তাইলে ইমাম সাহেব পড়িলে আমনের পড়তে হবে না কেন? কথা বলেন না? বাকিরা পড়তে হবে না কেন? তো এই অপদার্থদের কে বুঝাবে? এই আহাম্মক বোকাদেরকে কে বুঝাবে বলে? এদের কথা হইল মূলত নামাজকে শুধুই কেবল 2 রাকাত নামাজ, শুধুই লোক দেখানো নামাজ। গ্রামের মানুষে কইব তুই তো আবু জাহেলের তুনো খারাপ, তুই তো কদ্দুর শুক্রবারে পশ্চিম দিকে কদ্দুর আষাঢ়ও খাস না, তোর মতো ডাকাইতের লগে তো কোরবানিও দেওয়া যেত না, তোরে তো মুসলমানের গোরস্থানে দাফনও করা যেত না। এই শর্মে এই 2 রাকাত নামাজ পড়তে আগেও সুন্নত পড়ে না, পরেও সুন্নত পড়ে না। ইমাম সাহেবের ওয়াজ এটি হুজুরেরটা হুজুরে কয়, হেবাটারটা হেবাটা জিমায়, নাহলে মোবাইল টিপে, নাহলে মানে ওয়ালে হেলান দিয়া ঠ্যাং সরাইয়া বইয়া রয়েছে, কইবে হুজুরের কথা হুজুরে কয়, এটি কে হনে? আহ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে মুনাফিক ছটফট অস্থির হয়ে যায়, কখন বেরিয়ে যাবে। আর আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি দিল পড়ে থাকে যার মসজিদে, কখন আবার যাব মসজিদে, কখন আবার যাব মসজিদে, কখন আবার নামাজ পড়ব, কখন আবার আল্লাহর ঘরের খেদমত করব, মসজিদের আর কি করতে পারি আমি, মসজিদের আর কি খেদমত আমার দ্বারা হতে পারে। এই যে দিলে সর্বক্ষণ যার মসজিদের প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা অন্তরে, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সরাসরি
আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। যেই 7 ধরনের ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়া দেওয়া হবে, এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি, রজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। নবী বলেন, যার অন্তর ঝুলে থাকে, যার অন্তর পড়ে থাকে মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদ যার আপন, মসজিদ যার আপন। আমার আব্বা প্রায় 6-7 বছর অসুস্থ ছিলেন, বিছানায় শয্যাশায়ী, দুর্বল ছিলেন, কিচ্ছু বুঝতেন না, আমাদেরকেও ঠিকমতো চিনতেন না। এত অবস্থা ছিল লাস্টের দিকে আব্বার ইন্তেকালের আগে। কিন্তু আব্বা একটু পর পরে কইতো, আমারে যাইতে দাও, যাইতে দাও, মানে এই হাত দিয়া। ওই আব্বার মসজিদ 43 বছর এক টানা এক মসজিদে নামাজ পড়েছে, জুমাও পড়াইছে, ইমামতিও। 43 বছরের একটা মহব্বত, কি খামখেয়ালি কথা! 43 বছরের হৃদয়ের টান ছিল। আমরা মনে আছে ছোটবেলায় কোনোখানে বেড়াইতে গেলে, বাজারে গেলে, কোনোখানে দাওয়াতে গেলে, এই শুধু কইতো আমার মসজিদ, আমার মসজিদ, আমার মসজিদ, মানে দেরি করতো না। আমার জামাত, জোহর, এরপর আবার আসর, আমার মসজিদ, আমার মসজিদ, আমার মসজিদ, এইটাই কইতো সারা। আমার মসজিদ, আমার মসজিদ, আমার মসজিদ, মানে মসজিদের জামাত মিস যাবে এমন দাওয়াত, এমন কোনো জায়গায় উনি যাইতো না আব্বা। তাইলে মসজিদের প্রতি তার একটা হৃদয়ের টান ছিল। এবং শেষ বয়সে কেবল এই হাতের ইশারা দিয়া আমারে যাইতে দাও, মানে আমারে যাইতে দাও, ওই দিকে যাইতে দাও, মসজিদের দিকে কেবল যাইতে চাইতো। এই জন্য বললাম, আল্লাহর ঘর মসজিদের সাথে যার দিল পড়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করে। এই জন্য হতাশ হওয়া, মন খারাপ করা অথবা ঘাবড়ানোর কিচ্ছু নাই। আল্লাহর ঘরে বসতে পারছেন, আবার সুযোগ মিললে যদি বৃষ্টি কমে যায় তো ইনশাআল্লাহ অসুবিধা নাই, এশার নামাজের পরে আবার বয়ান শুনবেন সেখানে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আরো অনেক ওলামায়ে কেরাম আসবেন, বিশেষ করে হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া মাহমুদ সাহেব, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, প্রবীণ আলেম এবং সিনিয়র শীর্ষ আলেমদের একজন, ভালো মানের ওয়াইজ, সুন্দর কথা বলেন, দারুণ ওয়াজ করেন, অনেক ইলমি জ্ঞানী মানুষ তিনি, আলেমে দ্বীন। আপনারা ওনার কথা শেষে মনোযোগ দিয়ে শুনে মুনাজাত করে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। চলেন কোরআনুল কারীমের 27 নম্বর পারা, 51 নম্বর সূরা, সূরা আদ-দারিয়াত। এই সূরার 5টি আয়াত, 47, 48, 49, 50, 51, এই 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। মোবাইলটা নিয়ে আবারও বলতেছি, এই হাতে ধরা মোবাইল এগুলো নামায়া ফেলেন, নামায়া ফেলেন। আরে ভাইয়া এগুলো নামা, এমনি শুনেন, এমনি শুনেন দোস্ত, ছেলেরা এমনি শোনো, এমনি শোনো। জিন্দিগিটা এই মোবাইলটার থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। তুমিও শেষ হইবা, দেশ শেষ হবে, সমাজ শেষ হবে, পুরা বংশ, পুরা ফ্যামিলি, পুরা পরিবার এই মোবাইলের নেশার কারণে শেষ পর্যন্ত ভিক্ষার থালা হাতে নি। মনে রাখো বাপ, মোবাইলের এই পাগলা নেশা একদিন অভাবী বানাবে, একদিন ফকির বানায়, ফকির। দুশ্মন চুষা খাওয়ার জন্য এটা তৈরি করছে, চুষা খাওয়ার জন্য। এটার নেশা না ত্যাগ করলে আগামী দিনে আমাদেরকে দুর্ভিক্ষ দেখতে হবে, অভাব দেখতে হবে, দারিদ্রতা দেখতে হবে। আমি সবসময় বলি, এটা মুসলমানের লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে, নারী পুরুষ, পৃথিবীতে বর্তমানে আর কোনো জিনিস এত বেশি ব্যবহার হয় না, এই মোবাইল যে পরিমাণ ব্যবহার হইতেছে। এইভাবে প্রয়োজন যদি হয় 1%, অপ্রয়োজন হয় 99%। এই 99% অপ্রয়োজনে যদি ব্যবহার করে, তাহলে একদিন দোস্ত রাজার ভান্ডার, 7 রাজার ধন ফুরায়া যাবে, ফুরায়া যাবে।
জমিদারিও ফুরায় যাবে। প্রত্যেকের উপার্জন সীমিত, নির্ধারিত, তাকদীর নির্ধারিত। আর রিজকু মাকসুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিজিক বন্টন করা নির্ধারিত, নির্ধারিত। একই সাথে কেউ 16 বছর বিদেশ করে, কারো কোটি টাকা, কারো শুধু 10 লাখ টাকা, হয় না এমন? এমন কেন? একই বাজারে ব্যবসা, কেউ কোটিপতি, কেউ পুঁজিটা উড়ে গেলেন, এমন কেন? সব আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। পরিশ্রম করলে উপার্জন বাড়ে না, না, পরিশ্রম করলে উপার্জন বাড়ে। কত মানুষের ঘাম বাইয়া বাইয়া পড়ে, একেবারে তাজা ঘাম, পরিশ্রম বাইয়া ভাইসা গেছে, কিন্তু সারা দিন শেষে 160 টাকা। আমি সেদিন সিরাজগঞ্জ গেছি কাকা মাহফিলে, সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জে যাওয়ার পরে ওইখানে বাংলাদেশের সবচেয়ে বেশি তাঁত, যে লুঙ্গি এবং কাপড় সেলাই করে, যে তাঁত, ওখানে সব ফ্যাক্টরি, ওখানে অজস্র। শাহজাদপুর যেখানে আমি মাহফিলে গেছি, তা আমি বিকালবেলা দেখতে গেছি, ওইগুলা দেখতে গেলাম। বিশ্বাস করেন, আমি নিজ চোখে দেখা, বেচারারা এই 2 হাতে এরকম টাইনা 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 এই সুতারে করে কাপড় বানায়। তো সারা দিনে মানে 12 ঘন্টা অথবা 14 ঘন্টা রাত দিন মিলাইয়া সর্বোচ্চ চেষ্টা কইরা 2টা কাপড় বানতে পারে, বুনাইতে পারে আর কি, সর্বোচ্চ বেশি চেষ্টা করলে একজন শ্রমিক। এই 2টা কাপড় বুনাইলে ঘাম বেচারা চেহারার দিকে তাকানো যায় না। এই 2টা কাপড় বুনাইলে 130 টাকা কইরা 260 টাকা দেয়। বুঝছেন না আপনি? মাত্র 260 টাকা, 130 টাকা করে। যদি 2টা বুনাইতে না পারে, মনে করো একটা বুনাইছে, তো 130 টাকা। বেচারার আজকের সারাদিনেরা এখন বাজার কোথায়, সংসার কোথায়, বউ বাচ্চা কোথায়? আরেকটা মনে করেন অর্ধেক করতে পারছে, আর নাই। মানুষের প্রয়োজন থাকে, সংসারের ঝামেলা থাকে, থাকে না, বিপদ আপদ থাকে, বাচ্চার অসুস্থ, বউয়ের অসুস্থ, আজকে যাইতে পারছে না। তো এটা হিসাব হইল বুনাইলে টাকা, না হইলে কি নাই, টাকা নেই। বেচারা যদি মাসিক কোনো ধার্য না, প্রোডাক্টের উপরে, উৎপাদনের উপরে, তাইলে বলেন 130, মানে আমার এতটা মায়া লাগছে, যাহা মানুষ কি পরিমাণ। এখন মালিক যিনি, ওনারে জিগাইলাম যে ভাই কি ও কর, 130 টাকা মাত্র একটা কাপড় বুন। সে বলতেছে হুজুর এবার আপনি আমারটা শুনেন, যে আমি তো 130 টাকা তাকে দেই, সুতা, জেনারেটর, কারেন্টের বিল, ঘর ভাড়া, মেশিনের আনুষঙ্গিক খরচ সব মিলাইয়া পাইকারদের কাছে বিক্রি করার পর সর্বোচ্চ বেশি যদি কোনো সময় লাভ হয়, একটা কাপড়ে 30 টাকা আমার। ওই বেচারা বলতো, ওটা নামাজি মানুষ, দাড়ি টুপিওয়ালা লোকটারই মালিক, সর্বোচ্চ যদি আমার লাভ হয় বেশি, মানে তাও যদি ভালো থাকে, চালান ভালো হয়, বেচা কিনাটা বেশি হয়, ঠিক মতো হয়, তাহলে 30 টাকা গড়ে থাকে, টাকা করে এক পিস কাপড় বেচে। এই যেগুলো আমাদের অঞ্চলে আইনা 1200-1400 টাকা জামদানি কাপড় হয়ে যায়, ওইগুলো কিনে আনে ওইখান থেকে 500 টাকা। আমি যেই লুঙ্গি এখানে কিনছি 3800 টাকা দিয়া, সেই লুঙ্গির সর্বোচ্চ দাম, 1 নাম্বার লুঙ্গি, সর্বোচ্চ পাইকারি হাতের কাছে রেট 1000 টাকা, সবচেয়ে দামিটা, মানে বিশাল বাড়ি, এটার মধ্যে পুরা মেশিন আর মেশিন। ওখানে গিয়ে আমি বললাম যে আপনাদের সবচেয়ে ভালো কাপড় লুঙ্গি যেটা, এটা দেন, সবচেয়ে ভালো লুঙ্গিটা 1000 টাকা। এদিকে আইনা এটারে সিল চাপ্পর দিয়া ওনারা আরো বেশি বিক্রি করে, অনেক বেশি, 3 ডবল। কিন্তু ওইখানের মেন শ্রমিকটা কি পায় না। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো পরিশ্রমেই কি আনে, টাকা আনে না, না, পরিশ্রম তো 130 টাকা না আনে। অর্থাৎ মূল বিষয় হলো আল্লাহ তাআলা যার জন্য যা ফয়সালা রাখছেন, কারো 1 ঘন্টার দাম 1 লাখ টাকা, কারো 14 ঘন্টার দাম 130 টাকা।
কথাটা বুঝছেন? তাহলে আপনি ঘাম ঝরলেই হলো, কোথায় থাকতে হবে ফয়সালা? আসমানে ফয়সালা। এটাই ফয়সালা না, এটাই মেন ফয়সালা, এটা মেন ফয়সালা, এটাই হিসাব। এই জন্য আমরা ছেলেদেরকে অনুরোধ করি, বাবা তুমি বুঝতে শিখো, তুমি নিজের ভালো বুঝো, তোমার প্রয়োজন তাই ব্যবহার করো। বড় মোবাইল দরকার, হ্যাঁ হইতে পারে, অফিসিয়াল কাজে দরকার হইতে পারে, তোমার পড়ালেখার কোনো কাজে দরকার হইতে পারে, তোমার কোনো চাকরি, বিদেশ, দেশের কোনো প্রয়োজনীয় কাজে হইতেই পারে। আমি পরশুদিন সিলেট আমার এক ঘনিষ্ঠ বন্ধু মনসুর ভাই, উনি আমারে ফোন দিছে, হুজুর আমার নাম্বারে, যে আমি আপনার জন্য একটা বড় শাল চাদর কিনতে চাইতেছি, এখন দুইটা চাদর খুব পছন্দ হয়েছে, আপনারও যদি দেখাইতে পারতাম কোনটা নইলে ভালো হয়। তো আমি বললাম কি করা, যে আপনার আশেপাশে বড় মোবাইলওয়ালা কেউ আসেনি সান? হ্যাঁ, তো আমি বললাম আছে। তো এরপরে হেরে বললাম, হে ওইন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়া 1 মিনিটের ভিতরেই ওই ছবিটা আনাইছে, দুটোটা চাদরের ছবি এই মোবাইলে পাঠাইছে। তো আমি একটা দেখা কইলাম, হ্যাঁ এইটা সুন্দর হয়, এটা কিনেন। তো এটা তো ভালো, এটা আমার উপকার হইল, প্রয়োজনেই তো কি হইল, ব্যবহার হইল। তাইলে প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখি। এটা 2 আঙ্গুল দিয়া সারাদিন সারা রাত ছাগলের মতো টিফন এটারে বইয়া বইয়া, এই ছাগলামির অর্থ কি বলো ভাই? এই অসভ্যতার কি অর্থ আছে? এই নোংরামির অর্থটা কি? সারা পৃথিবীর নারী দেখে কয়জন মহিলা লাগবে তোমার? তুমি কয়জন বেডি দরকার তোমার? কয়টা মহিলা দরকার? কয়জন নারী দরকার তোমার? তুমি যে সারা পৃথিবীর নারী দেখছো, সারা পৃথিবীর ছবি দেখতেছো, কয়জন লাগবে তোমার? তুমি করবা কি এত মহিলা দিয়া? জিন্দিগি মানে এক মহিলার সাথে পড়ে থাকা, জীবন মানে শুধু নারী, জীবন মানে শুধু মেয়ে, জীবনের অর্থ শুধু এটাই? এই যে ছবি দেখব, নারী দেখব, নারীকে নিয়ে ভাববো, নারীকে নিয়ে কল্পনা, এই জিন্দিগি, এই আমার সৃষ্টির উদ্দেশ্য এটা? তো পৃথিবী গড়বে কে? আখেরাত গড়বে কে? নিজের জিন্দিগি গড়বে কে? সমাজের ভালো কাজ করবে কে? মানুষের উন্নয়ন করবে কে? আখেরাতের জন্য চেষ্টা করবে কে? নিজের কবর সুন্দর করবে কখন? বলেন, কে বুঝাবে এটা? কেমনে বললে বুঝবে? ছেলেরা বুঝতেই চায়, বোনেরা বুঝতেই চায়। আহা বাবা, হাসি দিয়া উড়ায়, তামাশা মনে করে। কত ছেলে তামাশা মনে করে, তামাশা মনে করে আমার লগে রসিকতা করতেছে, আমারে দুষ্টমি করতেছে আমার লগে, মানে তার দিমাগে যেটা ধরছে এটাই সঠিক। কোরআন কি বলে? না এটা সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? না এটা সঠিক। হুজুররা, আলেম ওলামা, দিনদার, মুত্তাকি, ভালো মানুষ, চরিত্রবান মানুষ, ওনারা উপদেশ দিচ্ছে, না এটা ওই শয়তান বন্ধু, অসৎ বন্ধু, সে মজা করছে, সে বাজে কথা বলতেছে, এটাতে মজা করছে, এটাতে মজা করছে। ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন চরিত্র নষ্ট হচ্ছে, শরীর নষ্ট হচ্ছে, যৌবন নষ্ট হচ্ছে, যৌন ক্ষমতা নষ্ট হইতেছে, নিজের আখেরাতও নষ্ট হচ্ছে। কত লক্ষ কোটি ছেলে মেয়ে নিজের শারীরিক অক্ষমতা, দুর্বলতার কারণে পঙ্গু, অচল। এটা বাহ্যিক পৃথিবী তো বুঝে না, কিন্তু মূলত বাস্তবতা বড় কঠিন। এক জীবন যারা শরীর স্বাস্থ্য নষ্ট করে, এই অশ্লীল ছবি, নাচ, গান, ভিন নারীর প্রেম, হারাম সম্পর্ক, নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা, এই সব কিছু দেখা গেছে একটা সময় তো মজা লাগছে, কিন্তু একটা সময় আইসা শরীরের সেই ক্ষমতা, যৌবনের সেই সক্ষমতা না থাকার কারণে দুঃখে দুঃখে মরে, লজ্জিত আর ঘৃণিত হয়ে অপদস্থ হয়ে পড়ে। দুনিয়াও তখন জাহান্নামের টুকরা, আর কবরও তখন জাহান্নামের টুকরা। এজন্য আমরা বুঝা দরকার, আমরা অনুভব করা দরকার। আল্লাহর হুকুম এর মধ্যেই সফল হয়। আল্লাহ তাআলা বান্দার কল্যাণ চায়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের হিতাকাঙ্ক্ষী, এটা তো বোঝা উচিত। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার উপরে জুলুম করছি না, একটা হুকুম তোমার কষ্টের দিকে তাকাইয়া না, বরং তোমার সহজতার জন্য। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমি চাই তোমাদের জন্য সহজ করতে, আমি চাই না মোটেই তোমাদের জন্য কঠিন করতে, কঠিন করতে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার কল্যাণ চাই। রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার প্রতি ভীষণ মায়া। রাউফুম বিল ইবাদ ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ বলে আমি না মুমিন বান্দাদের প্রতি খুব বেশি দয়াবান, খুব দয়াবান, খুব দয়াবান। আমার জিকির করে আল্লাহ বলেন, বান্দা আমি নিজে তার উপরে রহমত নাজিল করি। আমার ফেরেশতাদেরকে বলি, তোরাও আমার এই বান্দার জন্য আমার কাছে রহমতের দোয়া কর। আর আমি নিজে আমার জিকিরকারী বান্দাকে জাহান্নাম থেকে, অন্ধকার থেকে, গুনার নাফরমানি থেকে টেনে আলোর দিকে নিয়ে আসি। মানে বান্দা যদি করে সামান্য, আমি আল্লাহ বিনিময় দেই অসামান্য। আমল করছো 60 বছর, জান্নাত দিলাম অনন্তকালের, অনন্তকালের জান্নাত, 1-2 দিনের। খালিদিনা ফিহা আবাদা। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, ভাই আমার, সবাই বোঝা উচিত, সবাই ভাবা উচিত, সবার ফিকির করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আকাঙ্ক্ষা, পরিকল্পনা, টার্গেট, চিন্তা, চেতনা, গন্তব্য, শেষ ঠিকানা আখিরাত, পরকাল, মৃত্যু পরবর্তী হাসরের মাঠ। ওইখানে পর্যন্ত আমার এই নড়াচড়া, এই উঠা বসা, এই লেনদেন, এই সংসার, এই আহার নিদ্রা, ওইখানে পর্যন্ত আমার নিরাপদ থাকবে কিনা এইটাকে টার্গেট করা, পরিকল্পনা করা, ওই আলোকে জীবন সাজানো, এটাকেই বলা হয় মুমিনের জীবন। আমি শুধুমাত্র খাইয়া পয়রা সংসার চালাইতে আসি, এর দূরের নাম ইমানদার না। এর দূরের নাম কি না? মুমিন তাকে বলেন। আল্লাহর রহমতে আমনের গো দোয়ায়, 10 জনের দোয়ায় জিফুত লইয়া খাইয়া ফইরা আল্লাহর রহমতে ভালো আছে, বাহ শেষ। এবারটা নিশ্চিন্ত, উনি ভালো আছে, খাইয়া পইরা ভালো আছে। আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4 গা মাইয়া বিয়া দিছি, বাইতে একখান বিল্ডিং করছি, চান্দিনা শহরে কদ্দুর জায়গা কিনছি, ব্যাংকেও কোগা টাকা জমাইছি, খালাস। আল্লাহর রহমতে ভালো আছে এখন, খাইয়া পইরা ভালো। এই আজকে খায় ফাঙ্গাস, কালকা তেলাপিয়া, বুঝেন না? একদিন ফার্মের মুরকা, আরেকদিন কক মুরকা, একদিন দুন্দুল, আরেকদিন করলা। হ্যাঁ, এই এই খাইয়া পইরা ভালো আছে। বিকালবেলা পান খায়, বন খায়, বিড়ি খায়, চা দোয়ানে গপ মারে, টেলিভিশন দেখে, আর কি তা রঙের গুড্ডি উড়াইতে আছে, খালাস। এই এতটুকুর নাম মুমিন না। আমার হাসি, আমার কান্না, আমার উপার্জন, আমার রাত, আমার দিন, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার সংসার, আমার প্রত্যেকটা বিষয় আখিরাতে কি হবে, পরকালে কি হবে, নেকি হবে না গুনাহ হবে, আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, আমি কি মাফ পাবো নাকি ধরা খাবো, এইটা মিলানো, এটা টার্গেট করা, এটাকে আলোকে নিজের জীবনকে পরিচালনা করা, এর নাম বলে মুমিন, এর নাম বলে মুসলমান। এই বুদ্ধিমান, এই বিবেকবান, এটাই চালাক, বাকিগুলো বোকা। দুনিয়া লুবি, দুনিয়া নিয়ে পড়ে আছে, দুনিয়া নিয়েই যার সুখ দুঃখ। এখানকার এই হায়াতটুকু এই লোক ব্যাককল, বেওকুফ, কিচ্ছু বোঝে না। কোরআনে আল্লাহ বলছে, লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন। এ বুঝেও না, এ জানেও না, এর আক্কলও না, এর আক্কলও না। 60 বছর মিলাইয়া এ হুদা বুঝি, এ বনবিরির নাম, এই নি টার্গেট। শেষ বয়সে আপনি সাদওয়ানে গপ মারতে পারতেছেন, বইয়া বইয়া খাইতে আসেন, হুতের টেকা বাজার করেন, আর কি এর দূরে বুঝি তৃপ্তি, এটা বুঝি কথা হইল। এটা নি মুমিন, এটা নি মুমিন না। মুমিনের প্রত্যেক কদম শেষ মাথা কোথায়? আখিরাত। তাহলে কয়টা হইল? কি কি বলেন?
তাওহীদ, রিসালাত, আখিরাত। এই কোরআনের সব কথা এর মধ্যে সীমাবদ্ধ, এ ঘুরে ফিরে এর মধ্যে। তাইলে এইখানে তিনটা, প্রথম আয়াতে আল্লাহ তাআলা তাওহীদ বুঝাইছেন, আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহর একত্ববাদ, এটা আল্লাহ তাআলা বুঝাইছেন। আচ্ছা, জি, তাইলে তিনটা আল্লাহর কুদরতের প্রমাণ আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। এক নাম্বার, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, মাথার উপরে এই বিস্তীর্ণ আসমান, আকাশ, 7টি আসমান, এটা আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতি হাতে বানিয়েছি, এবং আমি এই পৃথিবীময় উপরে আমি আল্লাহ তাআলা এটাকে বিস্তীর্ণ করে দিয়েছি, আমি ছড়িয়ে দিয়েছি, আমি প্রসারিত করেছি, আমি দীর্ঘায়িত করেছি, প্রলম্বিত করেছি, এটা আমি করেছি মাথার উপরে ওই আসমান। আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি যে ভবন করছো, তুমি যে বিল্ডিং করছো, তুমি যে ছাদ ডালাই দিছো, তুমি যে ঘরে থাকো, দরজা বন্ধ করছো, জানালা বন্ধ করছো, সিটকারি লাগাইছো, মাথার উপরে ছাদ আছে, এই যোগ্যতা, এগুলোর কারণে তুমি পৃথিবীর মধ্যে বেঁচে আছো, টিকে আছো? না, না, মাথার উপরে ওই বিস্তীর্ণ আসমান আছে বলে তুমি টিকে আছো। কথা বোঝেন নাই? আসমান আছে বলে। কোরআনুল কারীমের মধ্যে দুইটা কথা আল্লাহ আলগা বলছে আসমানের ব্যাপারে। একটা হলো, আল্লাহ বলেন, আমি চাইলে, আমার এই ক্ষমতা আছে, আমি আল্লাহ আমার কুদরতি ডান হাতে আমি 7টা আসমানকে এক পলকে গুটাইয়া, একদম রুটির মতো, কাগজের মতো বইটা গুটাইয়া ফেলতে পারি। ওয়াস-সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, আমি চাইলে পারি। তুমি আমার শক্তি জানো না। তাইলে এখন আপনি আমি যদি কল্পনা করেন তো, একটা মিনিট আল্লাহ তাআলা যদি তার এই আসমান গুটাইয়া ফেলে, ভাঁজ করে ফেলে, টেনে আনে, আল্লাহর কুদরতি হাতে নিয়ে আসে, তো এরপরে আপনার অস্তিত্ব আর এই ভবন, বিল্ডিং, এই সব কিছুর, পৃথিবীর অস্তিত্ব 1 মিনিট পরে টিকবে তো? কিচ্ছু থাকবে তো? কিছু তো কি এর মাতবরি করো? কিসের মাতবরি করো? তুমি যে বিল্ডিং এর মাতবরি করো, বিল্ডিং তোমার আব্বার মাথার উপরে নি না, তোমার দাদার মাথার উপরে। বিল্ডিং তো রব্বে করিমের আসমানের উপরে, নিচে আল্লাহ তাআলার আসমান বানানো, এরপর কত না টিকে আছে তোমার আমার অস্তিত্ব। আল্লাহকে ভুলে যাই আমরা, আল্লাহকে ভুলে যাই আমরা। আস্তাগফির। আল্লাহ বলেন, ভাবো তো বান্দা। এরপরে আরেকটা কথা আল্লাহ কোরআনে বলছে যে, বান্দা, আজকে মাথার উপরে এই আসমান বছরের পর বছর ধরে, শত শত বছর, হাজার হাজার বছর ধরে ভাঙছে না, কোনো ছিদ্র নাই, কোনো খুঁত নাই। মা তারা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন, 7 আসমান আমি বানিয়েছি, থাকে তুমি দেখো তো এর মধ্যে কোনো খুঁত, কোনো ছিদ্র, কোনো ত্রুটি দেখো কিনা। আবার দেখো, বারবার চোখ উল্টাইয়া দেখো, দেখবা কোনো খুঁত নাই, কোনো ত্রুটি নাই। কিন্তু আল্লাহ বলেন, তুমি যদি মনে করো আজ 1000 বছর ধরে আসমান আছে, লক্ষ বছর ধরে আছে, এই কথা বলে এটা আবার ভাইব না এটা স্থায়ী থাকবে, এটা চিরস্থায়ী থাকবে, না না। আল্লাহ বলেন, একদিন ইসরাফিল ফু দিবে আমার হুকুমে, আর আমি আল্লাহ ইজাস সামাউন ফাতারাত ইজাস সামাউন শাক্কাত, আমি 7 আসমান কাচের মতো ভাঙ্গা চুরচুর করে জমিনে ফেলে দেব।
ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। ইদাস শামসু কুবিরাত, সূর্যটা আটার কাইয়ের মতো কুণ্ডুলি করে পাকাইয়া ছুঁড়ে ফেলা হবে। ওয়া ইদান নুজুমু কাদারাত, তারকারাজি খসে খসে পড়ে যাবে। রব্বুল আলামিন বলেন, অতএব বান্দা, আসমান বানিয়েছি আমি, মাথার উপরে টিকিয়ে রেখেছি আমি। ওয়া ইন্না লামুসিউন, বিস্তীর্ণ আসমান ছড়িয়ে রেখেছি আমি। আবার আমি চাইলে হাতের মধ্যে গুটাইয়া ফেলতে পারি, আবার আমি চাইলে নির্দিষ্ট একদিন ইসরাফিলের ফু দিয়ে আসমান ভেঙে ফেলবো, আসমান চৌচির করে ফেলবো। তুমি অতএব আমাকে ভুলো না, বাড়ি করে নিশ্চিন্ত হইও না, বিল্ডিং করে নিশ্চিন্ত হইও না, বরং আসমান থাকবে না তো বাড়ি কেমনে থাকবে, বিল্ডিং কেমনে থাকবে, কেমনে থাকবে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহকে ভীষণভাবে ভয় করো। আমি আল্লাহ একদিন ইসরাফিলকে ফু দিতে বলবো, সেদিন গোটা পৃথিবীর সম্পূর্ণ সবটা জমিন একসাথে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্প হবে বড়ই ভয়ানক। সেই ভূমিকম্পে আর কারো কোথাও কোনো আশ্রয় মিলবে না। কাল্লা লা ওয়াজার, কারো কোনো ঠিকানা মিলবে না। এই সেদিন শনিবারে ভূমিকম্প হয়েছিল না? তো কি হয়েছিল? যে সারা দেশ নড়ে উঠছে, ঠিক না? আমি ময়নামতি, কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমি ছিলাম চাঁদপুর ফুলছুয়া মাদ্রাসায়। আমাদের বাংলাদেশের অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমের মাদ্রাসা চাঁদপুর বাকিলার পরে ফুলছুয়া এলাকার নাম। ওইখানে বার্ষিক মাহফিল, রাত্রে গিয়ে ওইখানে থাকছি। শুক্রবার রাতে, শনিবার সকালে আমি ওখানে ঘুমে, এই সময় ভূমিকম্প হয়েছে 9:30 10টার দিকে। তো তো ওইখানেও কাঁপছে, এখানেও কাঁপছে, সব জায়গায় কাঁপা উঠছে ভীষণভাবে। 33 সেকেন্ড, কম সময় না। তো ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, নতুন হয়েছে, গুমতি টাওয়ার। ওইখানকার এক দোকানদার, আমার পরিচিত মানুষ, সে আমারে ফোন দিছে। ফোন দিয়া কইতেছে, হুজুর 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 আমার লাগে দোয়া করেন, আমরা লাগে দোয়া করেন। আমরা সব দোকানদার মার্কেট থেকে বাইরে রাস্তা তাই এলাইছি। তা আমি বললাম, কি হয়েছে? কয় ভূমিকম্প হয়েছে, বুঝছেন না, এই ভূমিকম্পের কারণে। তা না, আমি বললাম, ভাই আমি কি দোয়া করতাম, আমার দিয়েও তো কাঁপছে। বোঝেন নাই আমার কথা? আমি কি দোয়া করব? কাঁপে, আপনার সাইডে দিও কাঁপে, আমার সাইডে দিও কাঁপে, কি দোয়া করব? তো তখন মনে পড়লো কোরআনের এই আয়াত। আল্লাহ বলে, ইসরাফিল যখন ফু দিবে তো গোটা পৃথিবীর জমিন একসাথে কেঁপে উঠবে, ভূমিকম্প। তখন কে কাকে আশ্রয় দিবে, কে কাকে সান্ত্বনা দিবে, কে কার জন্য দোয়া করবে, কে কাকে গন্তব্য বলে দিবে? কোরআনে আছে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। সব মানুষ একজন আরেকজনকে চিৎকার করে বলবে, আইনাল মাফার, পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়? আল্লাহ বলে, কাল্লা, কখনোই না, লা ওয়াজার, কোথাও ঠিকানা নাই। বেঈমান, নাফরমান আমার বান্দা, আজ শুধু আমি আল্লাহর কাছেই আশ্রয়। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আশ্রয় মিলবে শুধুই কেবল তোমার রব আল্লাহর নিকট। কার নিকট? অতএব আপনি বুঝে দেখেন, আপনি ভেবে দেখেন। আল্লাহ তাআলা বলেন, মাথার উপরে এই বিস্তীর্ণ আসমান শুধুই কার? আল্লাহ। শুধুই বানিয়েছেন কে? এটাকে এভাবে বিস্তীর্ণ মাথার উপরে, আমাদের মাথার উপরে যে আছে, এটা এইভাবে
এভাবে টিকাইয়া রাখছেন কে? অতএব আল্লাহকে ভুলা উচিত হবে? উচিত। আমরা বুঝতে চাই না, আমরা ছোটটা দেখি, বড়টা দেখি, বড়টা দেখি। এত বড় আসমান, ওই আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর একদিন বলতেছিলেন, সুন্দর কথা। মনে করেন আমি যদি আপনা করে বলি এখন যে ভাই সব একটা আশ্চর্য কথা শুনেন, এই মাত্র এই আপনার মসজিদের সামনে যে রাস্তাটা মেন রোড, রোডের উপরে দেখলাম 10 হাত উপরে একটা কই মাছ, এমনি কোনো উপরে কিছু নাই, রশি নাই, বাঁধ নাই, কিছু, এমনি লড়তে আছে এমনি। হায় হায়, কি ও কনজ, সব দিব দৌড়। আরে এরকম কথা তো শুনছি না। আশ্চর্য ঘটনা, কই মাছ কেমন উঠে লড়ে, সবাই যাবে কিনা চাইতে, কথা বলেন। মানে এটা আশ্চর্য। এটা যদি আশ্চর্য হয় তাইলে 1000 বছর ধরে এত বড় বিস্তীর্ণ আসমান কোনো খুঁটি ছাড়া, পিলার ছাড়া এইভাবে আছে, এটা কি তার চাইতে কোটি গুণ বেশি আশ্চর্য নয়? সেটা চিনলাম না, সেটা তো বুঝলাম না, সেটা তো বুঝলাম। والسماء بنيناها بأيد وإنا لموسعون। এজন্য রব্বুল আলামিন বলে বিস্তীর্ণ আসমান আমি বানিয়েছি, আমি প্রসারিত করেছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। 2 নাম্বার কুদরত। আল্লাহ বলে বান্দা এবারে নিচের দিকে তাকাও, পায়ের নিচের যেই বিছানো জমিন, এই বিস্তীর্ণ জমিন আমি আল্লাহ নিজে আরামদায়ক বিছানার মতো আমি বিছিয়েছি। এই মাটি কে বিছাইছে? ওয়াল আরদা ফারাশনাহা, জমিন আমি আল্লাহ তাআলা বিছানা দিয়েছি, বিছিয়েছি। ফানি'মাল মাহিদুন, দেখো না বান্দা জমিন কত না সুন্দর করে আমি বিছাইছি। আল্লাহ বলছে দেখো, দেখো এতটা শক্ত, পাথরের মতো নয়। এই মাটি যদি পাথরের মতো হইতো, লোহার মতো হইতো, শক্ত হইতো, তাহলে তোমার বিল্ডিং এর ঘরের খুঁটি গাঁথতা কেমনে? আর তোমার এই কোটি কোটি বনি আদম সৃষ্টির যত খাদ্য খাবার উৎপন্নজাত দ্রব্য, গাছ, ফল, মূল, বৃক্ষ, তরুলতা, ফল, ফসল, এগুলো মাটির নিচ থেকে উৎপন্ন হইতো কেন? পাথরের মতো। আল্লাহ বলেন ফানি'মাল মাহিদুন, দেখো না কেমন বিছাইলাম। এতটা শক্ত, ভারী, মোটা পাথরের মতো বানাই নাই। আবার আল্লাহ বলেন বান্দা ভেবে দেখো, তুলার মতো তুলতুলে নরম বানাই নাই। একদম নরম যদি বানাইতাম, কাদার মতো বানাইতাম, তাইলে তুমি স্থির হয়ে দাঁড়াইতা কেমনে? শুধু তো নড়তো, ঘর নড়তো, দালান নড়তো, তোমার খাট পালং সোফা ফার্নিচার সবই তো নড়তো, তুমি বইতা কেমনে স্থির হইয়া? শুধু তো নড়তো। রব্বুল আলামিন বলেন এতটা নরম বানাই নাই যে শুধু নড়বে, এতটা শক্ত বানাই নাই জমিন থেকে কিছু উৎপন্ন করা যাবে না, বরং আমি আল্লাহ বিছানার মতো আরামদায়ক, চলার উপযোগী, বসতের উপযোগী, সমস্ত উৎপন্ন দ্রব্যের উৎপন্নের উপযোগী করে এই জমিন আমি কুদরতি হাতে বিছিয়েছি। আমাকে চিনলা না? এবার আল্লাহ বলেন এত বছর ধরে, কোটি বছর ধরে এই জমিন 1000 বছর ধরে আছে এভাবে, তাই বলে মনে করো না এটা স্থায়ী না। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, কোরআনে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাদিবা খাফিদাতুর রাফিআ ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা। আল্লাহ বলে ইসরাফিল ফু দিবে হাসরের মাঠের জন্য, কিয়ামতের দিবস হবে, তখন এই জমিন আমি আল্লাহ একদম ফাটাইয়া, ভাইঙ্গা, চুইরা, গুড়া গুড়া, রেজা রেজা পাউডার বানাবো।
কিচ্ছু থাকবে, কিচ্ছু থাকবে। অতএব মাথার উপরে আসমান আমি টিকায়া রাখছি, পায়ের নিচের জমিন আমি বিছায়া রাখছি। কে? আল্লাহ। যুবক বন্ধু, খুব তো বুঝলা বাংলা, খুব তো বুঝলা অঙ্ক, খুব বুঝলা ইংরাজি, খুব বুঝলা পদার্থ বিজ্ঞান, খুব বুঝলা দুনিয়া, খুব বুঝলা। আরো বুঝাইবার চেষ্টা চলতে আছে। এখন কেমনে বার্গার বানাইবা, কেমনে স্যান্ডউইচ বানাইবা, কেমনে সাইকেল চালাইবা, কেমনে কি করবা, সব হাতে কলমে সব দুনিয়া শিখাইবার আয়োজন আর আয়োজন আর আয়োজন, আর নিত্য নতুন পরিকল্পনা, নিত্য নতুন সিলেবাস, নিত্য নতুন শিক্ষাক্রম, নিত্য নতুন পাঠ্য তালিকা। শুধু বুদ্ধি, দুনিয়া আরো বুঝাও, দুনিয়া আরো বুঝাও, দুনিয়া আরো বুঝাও, দুনিয়া আরো বুঝাও। কিন্তু কবর বুঝাবে কে? আখেরাত বুঝাবে কে? মৃত্যু পরবর্তী অনন্তকালের জিন্দেগি বুঝাবে কে? হ্যাঁ, সাইকেল চালাইবো কেমনে, সারে শিখাই দিবে নতুন, বুঝেন না? এটা সারে কিভাবে মশারি টাঙ্গাইবা, কিভাবে খাটে হইবা, কি খাট মাথার উপরে রাখবা না তুমি মাথার উপরে থাকবা, বুঝেন না? সব বুঝাবে, সব শিখাবে, প্র্যাকটিক্যাল। আখিরাত কে শিখাবে? কবর কে শিখাবে? কোরআন শিখাবে কে? সুন্নাহ শিখাবে কে? শোনাবে কোরআনের? কে বলবে কোরআন? আহা, কে শিখাবে? যেখানে সব সেটাই শুধু বাতিল,